নমস্কার, আমার চ্যানেল সুপ্রিস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ চানা মশলা শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, ধনেপাতা, নুন, চিনি, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা লঙ্কা বাটা। আগের দিন রাত্রে 250 গ্রাম কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা খুলে দেখছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রেখে কড়াই পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। এবার এতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা লালচে করে ভেজে নেব। ওটা আমি একটা পাত্রে রেখে দিয়েছি, আর আমি সেদ্ধ করা যে গরম জল সেটা কিন্তু ফেলে দিইনি। এবার আমি ভাজা আলুর উপরে টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। টমেটো আর আলুগুলো এবার ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি নুন, চিনি, হলুদ এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এতে আমি আদা লঙ্কা পেস্টটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইবার আমি এতে ধনেপাতা কুচানোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না ধনেপাতাগুলো এর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এতে আমি ছোলা সিদ্ধটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে এইবার এটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি জলটা কতটা শুকিয়েছে। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই মতন জলটা রাখবেন। এইবার আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমার চানা মশলাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা লুচির সাথে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।